নমস্কার, আমি প্রত্যয়। আজকের এই ভিডিওটা একদম নিরপেক্ষ আলোচনা থাকবে। ঠিক আছে? ভিডিওটার বক্তব্যটা পুরোপুরি শুনুন, তারপরে নিজেদের মতামত আপনারা রাখবেন। আমরা বাঙালি, আমরা ধনতেরাস পালন করি। আমরা বাঙালি, আমরা জন্মদিনে পায়েস খাই না, আমরা কেক কাটি, বাইরে সেলিব্রেশন করি, পরিবারের সাথে না। আমরা বাঙালি, আমরা বড়দেরকে প্রণাম করা ভুলে গেছি, সেই রীতি রেওয়াজ ভুলে গেছি। এখন হাই হ্যালো কেমন আছো ফোনে মেসেজ করে শুধু বলি। আমরা বাঙালি, আমরা বিয়ের রীতিনীতি এই সমস্ত জিনিসপত্র কিন্তু কাইন্ড অফ ভুলে গেছি। আমরা এখন হলদি সেরিমনি করি, আমরা এখন গানের নানা রকম রিচুয়ালস নিয়ে আছি। বাঙালিদের এটা প্রবণতা বরাবর হয়ে এসেছে, বাঙালি অন্যান্য কালচার অন্যান্য জিনিসপত্রকে বেশি পছন্দ করে, বেশি অ্যাডপ্ট করে। তখন আপনাদের মধ্যে বাঙালিয়ানা কোথায় যায়? সেই বেলায় মনে হয় না যে আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের জিনিসপত্র যেইগুলো অবলুপ্তির পথে চলে যাচ্ছে সেইগুলোকে আবার নতুন করে ফিরিয়ে আনা? সেইগুলো কি কখনো মনে হয়েছে? তা যাই হোক, যেই বিষয়টা নিয়ে সবারই মাথা ব্যথা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঠিক বলেছে, ভুল বলেছে, কেউ পক্ষে বলছে, কেউ বিপক্ষে বলছে। তা আমি আপনাদেরকে বলি যে আপনার ছেলে মেয়ে বা সন্তান বা আপনি নিজে কতটা বাংলা ভাষা সম্পর্কে অবগত, বাংলা সাহিত্য সম্পর্কে কতটা অবগত, বাংলা ভাষার উৎপত্তি জানেন কিভাবে হয়েছে? সুতরাং এই বাংলা ভাষার উৎপত্তি কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে, যেটা মাগধী প্রাকৃত থেকে কিন্তু এই ভাষাটা কিন্তু এসেছে। এরপর কি হচ্ছে, খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে এই মাগধী প্রাকৃতটা কিন্তু অপভ্রংশ হয়। এরপর গৌড়ীয় প্রাকৃত এবং এই যে অপভ্রংশটা, এইটার মধ্যে দিয়ে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তাই এই অপভ্রংশ থেকেই হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি হয় এবং তারপর এটা একটা স্বতন্ত্র ভাষা হিসেবে লোকমুখে বা নানা জায়গায় প্রচারিত হয়, তারপরে আমরা বাংলা ভাষা বলতে শুরু করি। এরপর কিছু কিছু মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা বাংলা ভাষার মধ্যে বর্ণ কয় প্রকার? বর্ণ তো আমরা ছোটবেলায় পড়ে এসেছি, কি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কয়টা রয়েছে? ব্যঞ্জন বর্ণ রয়েছে মোটামুটি, যদি দেখতে গেলে এক একটা বই এক এক রকম থাকে। কোনো বইটা থাকে 35টা, কোনো বইতে থাকে 40টা মতো। ওকে, এবার পরীক্ষায় কি লেখা হবে না লেখা হবে সেটা আলাদা বিষয়। ক থেকে চন্দ্রবিন্দু অবধি কাউকে যদি দাঁড় করিয়ে বলা হয় যে আপনি ক থেকে চন্দ্রবিন্দু অবধি বলুন, কয়টা লোক মানে বলতে পারবে? এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বহু সময় আগে এরকম একটা স্বাধীনতা দিবসের দিন আপনার কলকাতার রাস্তায় কিছু মানুষকে বিপ্লবীর ছবি দেখানো হয়। ঠিক আছে? সেখানে মনে হয় সূর্য সেন, তারপরে বিনয় বাদল দীনেশ, তারপরে নেতাজি, এছাড়া আরও অনেকের ছবি দেখানো হয়, মাদার টেরেসা, মাতঙ্গিনী হাজরা, এদের ছবি দেখানো হয়। তা এই সমস্ত মানুষরা, আপনারা তো এটা জানেন যে আমাদের দেশের জন্য, স্বাধীনতার জন্য তারা কি কি করেছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে এই ব্যক্তিত্বরা কারা, তারা বলতেই পারছে না, ভুলভাল অ্যান্সার দিচ্ছে। ইভেন এই যে আমাদের জনগণ মন, এটা কে লিখেছে এটাও বলতে পারছে না, অনেকেই বলতে পারছে না, এবং দুই একজন তো সেই ভিডিওর মধ্যে আবার খিস্তিও মেরেছে। তা এটাই হচ্ছে আমাদের কোট আনকোট বাঙালি আনার পরিচয়। আমরা বাঙালি, ঠিক আছে? এইগুলো কিচ্ছু না। আগে নিজের কালচার, নিজের সংস্কৃতি, নিজের ভাষাকে ভালোবাসতে শিখুন। তারপরে এই সমস্ত বড় বড় বক্তৃতা, কে কী বলেছে না বলেছে এইটা নিয়ে হ্যাচ নামানো, এইটা নিয়ে নানা রকম মতামত পোষণ করা, এইটার পক্ষে বিপক্ষে কথা বলা, নানা রকম লোকে নানা রকম উদাহরণ টানবে, পক্ষে হয়ে নানা রকম উদাহরণ টানা যায়, বিপক্ষে হয়ে নানা রকম উদাহরণ টানা যায়, এবং আপনি যে কোনো মানুষকে না খুব ইজিলি দাগিয়ে দিতে পারেন বা ইজিলি তার পক্ষে হয়ে কথা বলতে পারেন। পক্ষের হয়ে আপনি 10টা আপনি উদাহরণ দিতে পারেন, আপনি বিপক্ষে হয়ে আপনার 10টা উদাহরণ দিতে পারবেন। ওকে, কিন্তু যেই ভাষাটাকে নিয়ে কথা হচ্ছে সেই ভাষাটা আপনি সঠিক মতো জানেন তো? এই যে সুড়সুড়ি মার্কা সেন্টিমেন্ট নিয়ে আপনারা যে এত বড় বড় কথা বলেন, এত বুক নিয়ে আপনারা আওড়ান, ঠিক আছে, এইগুলো অ্যাকচুয়ালি কিচ্ছু লাভ হয় না। এই পশ্চিমবাংলায় দিনকে দিন কত কিছু রোজ ঘটনা ঘটে যাচ্ছে, সেইগুলো সম্পর্কে তো কিছু সংখ্যক মানুষ তো কথা বলে, আবার কিছু সংখ্যক মানুষ নানা রকম রাজনৈতিক কারণে চুপচাপ থেকে যায় না। তারাও কিন্তু বুঝে শুনে উত্তর দেয় যে এই বিষয়ে কথা বলবো, আবার এই বিষয় থেকে দূরে রাখার চেষ্টা করব, আমি এই বিষয়ে কিছু বলবো না। বাংলা ভাষা নিয়ে যে এত কথাবার্তা, এত আলোচনা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি নানা রকম এটা ওটা ঠিক বলেছে ভুল বলেছে, তা ভাই আপনি বাংলা সম্পর্কে কতটা কি জানেন? এটা নিজেকে কখনো কোশ্চেন করেছেন? জীবনানন্দ দাশ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আরও প্রমুখ মানুষজন আছে, তাদেরকে কতটা চেনেছেন? তাদেরকে কতটা জানেন? তাদের বই সম্পর্কে আপনার কতটা নলেজ আছে?
আগে সেই জিনিসগুলো বাড়ান। কেননা এই সমস্ত জিনিসপত্র নিয়ে ভিডিও করা, ভিউজ করা, লোকের পেছনে একটু হালকা সুড়সুড়ি দিয়ে কথাবার্তা বলা, এ তো ভুল বলেছে, এ তো এই বলেছে, এইগুলো করা খুব সহজ। ঠিক আছে, আমি বলতাম না অ্যাকচুয়ালি, আমার ভিডিও করার ইচ্ছাও ছিল না। গতকাল আমাদের ছোট্ট একটি ভাই আছে পৃথিসের চ্যানেল বলেছেন ভাই এই জিনিসগুলো বোকা বোকা। ঠিক আছে, তা যাই হোক, যারা এই জিনিসগুলো করছেন অ্যাকচুয়ালি করে কিছু লাভ হচ্ছে না, ওই সিনেমাটা প্রমোশন হয়ে গেল, ওই সিনেমাটা প্রমোশন হয়ে গেল। আর যারা বলছে আমাদের বাঙালি সত্তায় আঘাত লেগেছে, ওই লেগেছে, কচু লেগেছে, কচু লেগেছে আপনাদের। ঠিক আছে, এই সব মানে ফেক একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করা, লোককে একটা দেখনদারি দেখানো যে হ্যাঁ আমি কতটাও বাংলাকে ভালোবাসি, তুমি কচু ভালোবাসো। ঠিক আছে, মুখের ওপর বললাম তুমি কচু ভালোবাসো, এইসব দেখানো বন্ধ করো। ঠিক আছে, নিজেকে বিজ্ঞ চিবি দেখানোটা একটু বন্ধ করো। তা চলো, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানিও। বাই।